জি ভাই। ভাই আচ্ছা তাহলে আমাদের প্রজেক্টের নামটা এই আইইউবিডি ব্লক তাই না? জি ভাই। আচ্ছা রাফি অ্যাডমিন এলপি কত ভার্সন, 3 ভার্সনে দিছো না 4 ভার্সন? থ্রি থ্রি। আচ্ছা কবি ভাই আমি সেট আপ করছি আর কি নিজের মতো করে আর কি। সমস্যা নেই। মানে আমার ড্যাশবোর্ডটা হলে হয়েছে আর কি, এমন একটা বিষয় আর কি যে তোমার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ ড্যাশবোর্ড লাগবে, তুমি ইচ্ছা করলে অন্য হ্যাঁ ওই অ্যাডমিন নিতে ড্যাশবোর্ডে পারো। আমি রেডি করে রাখছি। অন্য অ্যাডমিন টেমপ্লেটও নিতে পারো, তবে এটা অনেক ভালো আমি যেটা বলছিলাম। হ্যাঁ তো আমার একটু সময় লাগতেছে। আচ্ছা রান হয়েছে। আচ্ছা তাহলে আমাদের ডাটাবেসটা যাই। গ্রুপ কোন ডাটাবেস? এই যে এটা আইইউবিডি ডেভ ব্লগ। আচ্ছা প্রজেক্টটা রান করি। এটাই ছিল আমাদের প্রজেক্ট তাই না রাফি? জি ভাই। আচ্ছা এখন লগ ইনে ক্লিক করলে লগ ইন, তারপরে অ্যাডমিন লগ ইন করলে সাইন ইন। ও রাফি দেওয়া ছিল নাম, rafi@gmail.com, রিমেম্বার মি করলাম, সাইন ইন। আচ্ছা এই ছিল আমাদের প্রজেক্ট, এখানে লগ আউট ঠিক আছে। আর আলেকজান্ডার প্রাইসের জায়গায় আমরা এখন অ্যাডমিনের নামটা শো করাবো। আমাদের কোথায় আছে রিসোর্সটা? রিসোর্স ভিউজ কম্পোনেন্ট না অ্যাডমিন কম্পোনেন্টস, মনে হয় সাইড বারের ওখানে অ্যাডমিনের নামটা আছে। এই যে আলেকজান্ডার, আলেকজান্ডার এখানে শো করাবো মূলত অ্যাডমিনের নামটা। তাহলে কিভাবে? অথ ইউজার নেম, নেম দেখি আউটপুটে কি আসে। রাফি চলে আসছে। আর আপাতত এই ইমেজটা যেটা আছে এটা থাকবে। আর তবে এখানে আমরা একটা কন্ডিশন লাগা দিতে পারি, সেটা হচ্ছে যদি ইউজার টেবিলে কোনো ইমেজ কলাম থাকতো তাহলে ওই এটা আমরা দিতাম, একটা কন্ডিশন দিতাম। ইউজার টেবিলে তো আমরা ইউজার নিয়ে আপাতত কোনো কাজ করি নাই, ইউজার নিয়ে কাজ করব সমস্যা নাই। তো সর্বপ্রথম আমরা ক্যাটাগরি আর ব্লগ নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এই সাইটটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজে হবে, রাফি বলেছিলাম মনে আছে? হুম। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য লারাভেলের লোকালাইজেশন আছে, লোকালাইজেশনটা আমরা পরে শিখবো। আপাতত নর্মাল ওয়েতে কিভাবে আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ হ্যান্ডেল করতে পারি এটা দেখব। তো সর্বপ্রথম একটা ক্যাটাগরি কি লাগবে, আমাদের কন্ট্রোলার লাগবে, তারপরে ক্যাটাগরি কি লাগবে, মডেল লাগবে এবং মাইগ্রেশন ফাইল। হ্যাঁ। তো ক্রিয়েট করি পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম কি ক্যাটাগরি। রাফি মনে আছে এটা কিন্তু আমরা -m দিলে সরাসরি মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে, হুম হুম। তাছাড়া এমনি মডেল ক্রিয়েট হবে। তো আজকে আমি একটু আলাদাভাবে দেখাই যেন তোমরা শিখতে পারো, ঠিক আছে? তো ক্রিয়েট ক্যাটাগরি মডেল দিলাম, -m দিলাম দুটো কেন? একসাথে করা যায় না? হ্যাঁ দুটো একসাথে করা যায় এইভাবে, কিন্তু আমি আলাদাভাবে একটু দেখাই। হ্যাঁ এর আগেও দেখাছিলাম। আচ্ছা একসাথেই করে দিলাম, -m দিলে একসাথে হয়ে গেল, যে মডেল এবং মাইগ্রেশন দুটোই হয়ে গেল। আর একটা কন্ট্রোলারও ক্রিয়েট করে নিই, তাহলে মেক কন্ট্রোলার
ও হ্যাঁ, পাভেল এবং কবির, তোমরা কি শুনছো যে ইন ফিউচারে আমরা কিন্তু আল্লাহ কবুল করলে নিউজিল্যান্ডের কাজ পাবো? জি ভাই শুনছি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমাকে ইনশিওর করছে ওই ভাই। রাফিকে আমি এর আগেও বলেছি। আর কবির মনে হয় জানো, তাই না? জি ভাই জানি, সমস্যা নেই, হ্যাঁ। শুনছি আমরা। আর আমি হচ্ছে যে গতকাল একটা কোম্পানিতে জবের অফার পাইছি, তোমাদেরকে বলা হয়নি, রাফিকে শুধু বলছি। ওই কোম্পানিটাও কিন্তু ওরা বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করে না, এমনি দেশি ক্লায়েন্টেরই কাজ করে। আর নিজস্ব প্রোডাক্ট মানে তৈরি করে তারা বিক্রি করে। তো ওরা যদি পারে আমরা কেন পারবো না, এটা হচ্ছে বড় কথা। আর রাফির সাথে গতকাল কিছু হাস্যকর প্রজেক্ট শেয়ার করছি। রাফি নিজেও হাসছে যে এরকম প্রজেক্ট তো বর্তমানে আসে, তাই না রাফি? জি জি ভাই। ভাই, দু একটা বলেন দেখি, আমরা শুনি, মজার হলে। ইটের ভাটা প্রজেক্ট। ও, ঈদ পাঠা হয়েছে। হ্যাঁ, ইট ভাটার প্রজেক্ট বর্তমানে মানে চলতেছে অনেক জায়গায়। এবং চলার কারণ হচ্ছে যে তাদের প্রয়োজন, ওদের হিসাব রাখতে অনেক কষ্ট হয়, এই আর কি। তারপরে রড বালি সিমেন্টের হিসাবের জন্য বর্তমানে অনেকে ওয়েব অ্যাপ্লিকেশন নেয়। হ্যাঁ, এখন চলতেছে এটা, এগুলো মানে অপ্রচলিত, হ্যাঁ, খুব একটা প্রচলন এখনো হয়নি এগুলো আর কি, এই আর কি। তো যাই হোক, আমরা আমাদের কাজে আসি। তাহলে কন্ট্রোলার ক্রিয়েট করবো, কি কন্ট্রোলার ক্রিয়েট করবে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার। আচ্ছা, এখন আমরা যে মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট হলো, সেখানে গিয়ে আমরা কি অথ কন্ট্রোলার তো আর লাগতেছে না, ইউজার ইউজার অথ লাগবে না। তো ডাটাবেজের মধ্যে আমরা মাইগ্রেশন ফাইলে যাব, যাওয়ার পরে যে ক্যাটাগরি, তো এখানে নাম দিব ক্যাটাগরির স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে দেখতেছো ছোট ভাই তোমরা? জি ভাই। আচ্ছা, তো ক্যাটাগরির তাহলে আমরা কি দেবো, ক্যাটাগরি নেম দিব একটা। তো নেম আন্ডারস্কোর ইএন, মানে হচ্ছে ইংলিশের নামটা, ঠিক আছে? নেম আন্ডারস্কোর বিএন, মানে হচ্ছে বাংলার নেমটা। তারপরে ক্যাটাগরির একটা স্লাগ থাকবে। তো টেবিলের নাম দিলাম স্লাগ, কলামের নাম দিলাম স্লাগ। তো নেম, দুইটা নেম গেল দুইটা ল্যাঙ্গুয়েজের জন্য, আর দিলাম হচ্ছে স্লাগ। এই কটাই হয়ে যাবে আশা করি, ক্যাটাগরি আর ডেসক্রিপশন দিতে হবে না। আচ্ছা, এখন আমরা পিএইচপি আর্টিজান মাইগ্রেট কমান্ড দিলাম। আচ্ছা, এখন সার্ভ কমান্ডটা দিব, পিএইচপি আর্টিজান সার্ভ। আচ্ছা, এখন আমরা কি করব, রাউটস এর মধ্যে যে auth ডট পিএইচপি আছে, আমরা অ্যাডমিন ডট পিএইচপি নেব। তো রাফি কি কথা বলতেছে নাকি? না ভাই, বলেন। ফোন আসছে কারো নাকি মনে হচ্ছে? না ভাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে এই যে কি অ্যাপ ডট পিএইচপি তে আমাদের যে কি করছিলাম, আমরা এখানে রাউট ইউজার অথ দিছিলাম, এটারে আমরা আবার কপি করব, ঠিক আছে? এই জি ভাই। দেনটাকে কপি করে এই ভাই দেনের, ওই আপনার হচ্ছে ওই ইম্পোর্ট কাজ করছে, ওইটা আপনার একটা এক্সটেনশন নামাইতে হবে আর কি। কি এক্সটেনশন রাফি? ওইটা আপনার হচ্ছে পিএইচপি নেম স্পেস রিজলভার। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে যাব না এক্সটেনশন। ওটা আপনার আপনার তো কাজ করেই, না এটা তো, মানে আপনার ইনস্টল করা আছে। ওইটার নাম দেখতেছি নেম স্পেস, এইটা নাকি? হ্যাঁ, ওই যে পিএইচপি নেম। আস্তে আস্তে আমার দেওয়া আছে যে পিএইচপি নেম স্পেস রিসলভার, এইটা। হ্যাঁ, ওইটাই আপনার হচ্ছে ইনস্টল করা ছিল না আমাদের। ও আচ্ছা আচ্ছা, এটার নামও তো আমার মনে ছিল না। যাই হোক, ভালো করছো, এটা ছাড়া কাজ করতে একটু হলে ভালো হয়, প্যারাই কোনো লাগে। ভেজাল নেই। ইম্পোর্ট করা হয়তো মনে রাখা আসলে ভেজাল ভাই। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা, মাউসের আবার কি হলো? আচ্ছা, তাহলে আমরা কি করবো রাফি, এটা ইউজার ওয়াক না, এটা হবে অ্যাডমিন ডট পিএইচপি, ঠিক আছে? অ্যাডমিন ডট পিএইচপি। তো আমরা কি করব, অ্যাডমিন ডট মানে পিএইচপি। অ্যাডমিনের জন্য আমরা আপনার ইয়া বানাইছেন আবার, হ্যাঁ, রাউট গুলো আলাদা করার জন্য অ্যাডমিনের জন্য আলাদা রাউট বানাচ্ছে, যেমন অথেন্টিকেশনের জন্য, ফাইল যেমন হ্যাঁ ফাইল, আলাদা। ফাইল, ঠিক আছে? তো এটাই বেটার। পাভেল তো মনে হয় আগের ক্লাসে ছিলেন, পাভেল না ছিলেন না, না?
আচ্ছা, না আমি হচ্ছে আগেরটা ছিলাম। ও তাহলে গত ক্লাসে ছিল না, এটা হলো কি আমি তোমাকে বলে দিই, না বুঝলে প্রশ্ন করবে ছোট ভাই। রাউট আমাদের বাই ডিফল্ট থাকে ওয়েব ডট পিএসপি, ঠিক আছে? জি ভাই। তো আমরা কি করছিলাম এর আগের ক্লাসে, রাফি বললো যে ভাই অথেন্টিকেশনের জন্য তারপরে অ্যাডমিনের জন্য আলাদা রাউট নেন। তো আমরা অথেন্টিকেশনের জন্য ইউজার অথ ডট পিএসপি নামক একটা ফাইল নিছি এখানে, ঠিক আছে? জি ভাই। তো এই ফাইলটা শুধু নিলেই কাজ করবে না, এটা আবার এখানে সেট আপ করতে হয়। সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের অ্যাপ ডট পিএসপিতে আমরা যে এইভাবে সেট আপ করছি, দেন দিয়ে দেন তারপরে কোলন দিয়ে একটা ফাংশনের মধ্যে তোমার বলে দিতে হয়েছে যে এটা ইউজার অথ ডট পিএসপি, ঠিক আছে? জি ভাই। একইভাবে এখানে আমরা দেন দিয়ে অ্যাডমিন ডট পিএসপি নিলাম, যেন রাউটটা শুধু অ্যাডমিনের জন্য হয়। আর বাই ডিফল্ট তো তোমার ওয়েব ডট পিএসপি আমাদের ফ্রন্ট এন্ডের জন্য আছে, এই যে এটা। আচ্ছা। তো আমরা তাহলে এখানে কি করবো, রাউটের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব, অ্যাডমিন ডট পিএসপি। আচ্ছা, এখন যে কাজটা করব, অ্যাডমিন ডট পিএসপি তে কি করতে হবে, এই যে রাউটটা কপি করতে হবে পিএসপি এক্সটেনশন সহ। আচ্ছা, এটা আর আমরা যে কাজটা করব, আমাদের এই সাইড বারে ক্লিক করলে যেন ক্যাটাগরি, মানে আমরা ক্রুড অপারেশন করতে পারি, সেটাই করব। তো সাইড বারে এখানে ওই ক্যাটাগরি দেখি, এই যে ড্যাশবোর্ডের নিচে ক্যাটাগরি। তো এটা আমরা ইয়ে করব, এই ইউএল গুলো ফেলে দিই, এটা আমার লাগবে না, এই সিস্টেমে করব। ক্যাটাগরি, তো ক্যাটাগরির মধ্যে এখানে লিখবো আমি কি, রাউট ক্যাটাগরি ডট ইন্ডেক্স দিলাম। দেওয়ার পরে এই রাউটটা আমি এখন ডিফাইন করব এখানে, ক্যাটাগরি রাউট গেট ক্যাটাগরি লিস্ট দিতে পারি। আর এখানে হবে কি, নেম রাউটটা কি হবে, ক্যাটাগরি ডট ইন্ডেক্স, নেম রাউট ক্যাটাগরি ডট ইন্ডেক্স। আচ্ছা, এখন কন্ট্রোলারটা কি হবে আমাদের, রাফি? অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার, রাফি আসো? জি ভাই আছি। তাহলে ক্যাটাগরি কন্ট্রোলার অ্যাডমিন ডট পিএসপি তে আমি এখানে বসা দেবো ক্যাটাগরি কন্ট্রোলারের ইন্ডেক্স ফাইল, সরি এটা ক্লাস, ইন্ডেক্স ফাংশনের নাম ইন্ডেক্স দিলাম। এখন ক্যাটাগরিটাকে আমরা কি করলাম, ক্লাস করলাম, করার পর এখন ইন্ডেক্স ফাংশনটা ডিফাইন করব কোথায়, ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে। তো এখানে কমেন্ট করে দিবা যে ক্যাটাগরি লিস্ট বা অল ক্যাটাগরি পাবলিক ফাংশন ইন্ডেক্স তো এখানে আমরা রিটার্ন করে দেখি যে ফাইলটা পাচ্ছে কিনা, রাউটটা পাচ্ছে কিনা। বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএসপি তে 22 নম্বর লাইনে আমরা এখানে ইরর খাইছি। তো বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএসপি তে দেখি কি করলাম, বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএসপি, এটা একটু চ্যাটকে আস্ক করবে, তাহলে আমরা বুঝতে পারবো। চ্যাট জিপিটি লারাভেল 11 বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএসপি ফাইল কোড এত, কি এরর আসছে, এইটা অ্যাপ ডট পিএসপি 22 নম্বর লাইন এরর। তো 22 নম্বর লাইন কি,
আচ্ছা, এই এররটা আসছে, আমরা তাহলে আস্ক করি। বাট এত দেখি সে কি বলে। Period occurs because the then parameter is defined twice within the with routing method, which is not valid in PHP. Name parameter. Solution বলতেছে কি? Then ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভুল করছি রাফি, দেনটাকে ডবল, ঠিক আছে? ও মানে দিনের ভিতরে দুইটা রাউট বলে দিতে হবে। হ্যাঁ, দিনের ভিতরে দিতে হবে। তো তাহলে রাউট মিডলওয়্যার যেটা, এই যে এইখানে, এবার আশা করি এররটা দিবে না, দেখি। ঠিক আছে ছোট ভাই, হ্যাঁ। তো তাহলে প্রবলেম আমাদের সলভ। আমাদের এটা আমরা একটু বাম দিকে নিয়ে আসি, এই যে admin.php। তো এখন বিষয় হচ্ছে আমরা ক্লিক করে দেখবো এখানে যে ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরিটা আসে কিনা। এই যে ওকে, চলে আসছে। তো এখানে আমরা রিটার্ন করব কি, রিটার্ন ভিউ অ্যাডমিন ফোল্ডার আছে না আমাদের, অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি ফোল্ডার, ক্যাটাগরি তার মধ্যে ইন্ডেক্স ফাইল। কোনার মানে দিল হ্যাঁ রাফি, ওই একটু আপনার ইয়া দেখতেছিলাম, খেলার স্কোর। কোন দলের খেলা হচ্ছে? আপনার খেলা হচ্ছে রংপুর আর রাজশাহীর। ও আচ্ছা, বিপিএল হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমরা 2 মিনিট ওয়েট করো, আমি একটু ফ্রেশ হওয়ার কিছু ভাই, হ্যাঁ 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ ছোট ভাই, জি ভাই আসি। আচ্ছা আচ্ছা, কবির আছো? আচ্ছা, তো ক্যাটাগরির মধ্যে আমরা হচ্ছে ইন্ডেক্স কি নেব, ইন্ডেক্স ফাইল। তো নিউ ফাইল নিলাম, index.blade.php। তো ক্যাটাগরির মধ্যে আমরা এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডের কোডটা পুরোটাই কি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো। ড্যাশবোর্ডের কোডটা কপি করে নিয়ে আসার পর এখানে আমাদের টাইটেল হবে কি, ক্যাটাগরি লিস্ট।
লিস্ট। আর এখানে কন্টেইনার ফ্লুইড রো আছে, এই রোটা আমরা রো ফেলে দিয়ে আপাতত। রো এর মধ্যে আবার রোয়ে নিলাম, নেওয়ার পর এখানে কি করব, এখানে যে কাজটা করব, কন্টেইনার রো কলাম লিখছি, ওই কল এসএম 12 নিলাম, নেওয়ার পর কার্ড নিলাম, কার্ড হেডার মধ্যে একটা স্পোর্ট ট্যাগের মধ্যে দিব যে অল ক্যাটাগরি, আর এরপর একটা এইচ এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ক্লাস বিটিএন রাফি হ্যাঁ রাফি ভাই ওই নেটটা স্পিড ছিল তো রিজয়েন দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটের স্পিড স্লো না, শীতের মধ্যে এই প্রবলেমটা হয়। এই জন্য আমি আচ্ছা, ক্রিয়েট ক্যাটাগরি, আর এখানে রাইট করলাম। এরপরে কার্ড হেডার পর কার্ড বডি, কার্ড বডির মধ্যে নিব হচ্ছে টেবিল টিহেড, টিহেড এর মধ্যে টিআর, টিআর এর মধ্যে টিএস, এখানে একটা থাকবে সিরিয়াল, তারপর একটা থাকবে ক্যাটাগরি, তারপর একটা থাকবে হচ্ছে স্লাগ, তারপরে থাকবে কি অ্যাকশন, আর এখানে থাকবে টি হেড এর পর টি বডি, টিআর টিডি টিমু 2 3 4। আচ্ছা, আমরা আউটপুটটা দেখি। তো এই হচ্ছে আমাদের অল ক্যাটাগরি। এখন কি করব, এই টেবিলটাকে বডিস্টাপে ক্লাস দিলে ঠিক হয়ে যাবে, ক্লাস টেবিল, আর কিছু লাগবে না আশা করি। জি ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আমরা যখন ক্যাটাগরিতে ক্লিক করব তখন ক্যাটাগরি মেনুটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ রাফি শুনতেছো? রাফি কবির, কবির তো চলে গেছে মনে হয়, নেটের প্রবলেম না? ভাই আপনি কন্টিনিউ করেন, আমার তো নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রেসপন্স দিও হ্যাঁ তোমরা। আচ্ছা ভাই। হ্যাঁ। তো ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি মেনু অ্যাক্টিভ থাকবে, আর ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডটাই ওপেন থাকবে, অ্যাক্টিভ থাকবে। তো এটা কিভাবে করব, এখন কিন্তু আমাদের ক্যাটাগরি অ্যাক্টিভ নাই। তো আমরা যদি সাইড বারে যাই, ড্যাশবোর্ডটার মধ্যে অ্যাক্টিভ ক্লাস আছে দেখবো, এই যে অ্যাক্টিভ ক্লাস। তো অ্যাক্টিভ ক্লাসটা যদি আমরা মুছে দেই তাহলে কি দেখাবে, কোথাও অ্যাক্টিভ আর থাকবে না। এখন যেহেতু আমরা ক্যাটাগরিতে আছি, অথবা আমরা ক্যাটাগরিটা অ্যাক্টিভ করব, তাহলে কিভাবে, এই নেভ লিঙ্কের ভিতরে আমরা ইয়ে দেব, কন্ডিশন দেব। রাউট দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, ইউআরএল দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইফ রিকোয়েস্ট ইজের মধ্যে দিতে হবে আমাদের ইউআরএল এর নামটা। হ্যাঁ, ইউআরএলটা কই, ক্যাটাগরি লিস্ট, মানে যার এটা কি বললেন রাফি? বুঝতে পারছি ভাই, বলতে থাকেন। এই ক্যাটাগরি লিস্ট তখন অ্যাক্টিভ ক্লাস হবে, আর আদারওয়াইজ ফাঁকা। দেখি কাজ করে কিনা। লিস্ট এখানে মেবি এইভাবে হবে। কি হলো বুঝতে পারলে রাফি এখানে? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে ওই ইউআরএলটা যদি ম্যাচ করে, কিন্তু এই স্ল্যাশ দিলে কিন্তু আর কাজ করতেছে না, দেখো রিকোয়েস্ট, এই যে, হ্যাঁ এই স্ল্যাশটা বাদ দিয়ে দিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে রাউটগুলো আমার এই ক্যাটাগরি লিস্ট শুধু হবে না, অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট হবে, ঠিক আছে?
তো আমরা auth.php তে যে মিডলেয়ার গ্রুপ করছিলাম, এই যে user auth.php, এই মিডলেয়ার গ্রুপ নিতে হবে আমাদের। তো এটাই কপি করে নিলাম। হ্যাঁ, জি ভাই। কপি করে নিয়ে আমরা admin.php দেবো, কারণ এই রাউটে আমার যদি মিডলেয়ার সেট না থাকে সে অটোমেটিক ঢুকতে পারবে এমনিতেই, হ্যাঁ, এটারও মিডিল লেয়ার দিতে হবে। এটা মিডলেয়ার দিতে হবে। তো আমরা কি করব, ক্যাটাগরি রাউট এটা কাট করে এনে এইখানে পেস্ট করে দেবো, ক্যাটাগরি রাউট। আর এটা কি ডান দিকে সরাবো একটু, এই যে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে রাফি, একটা জিনিস দেখো, বারবার এর আগে অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট দিতে হবে আমাদের, এইভাবে অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট। আবার তুমি যখন ব্লগ দিবে তখন অ্যাডমিন ব্লগ লিস্ট দিতে হবে, তার মানে বারবার অ্যাডমিন করা তখন লিখতে হচ্ছে না, অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট, এটাও ডাইনামিক করে লাগবে। অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট, তাই না? এইভাবে এভাবে বারবার দেওয়া একটা মানে সময়েরও অপচয়। তো এটাকে আমরা লারাভেলে একটা জিনিস দিয়ে হ্যান্ডেল করতে পারি, কিন্তু হচ্ছে প্রিফিক্স নামক একটা ইয়ে আছে। হ্যাঁ, তো এই যে প্রিফিক্সটা দিতে হয় PREFIX, প্রিফিক্স FEX না FIX, প্রিফিক্স দিয়ে দিলাম হচ্ছে তোমার অ্যাডমিন, অর্থাৎ তখন আর এই অ্যাডমিনটা আমাদের লাগবে না। আচ্ছা, সব ইউআরএল এর আগে অ্যাডমিন যোগ হয়ে যাবে এখন। অ্যাডমিন যোগ হয়ে যাবে, এবং এটা আমরা চেক দিব এখন যে আসলে পায় কিনা। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তারপর আমরা ক্যাটাগরিতে ক্লিক করলাম, তো অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট এখানে। তো অ্যাডমিন ক্যাটাগরি লিস্ট আছে, কিন্তু এটা অ্যাক্টিভ হয়নি, কি কারণে? ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, সাইড বারে তখন তোমার এখানে অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন, এবার ঠিক হবে। এই যে, তো ড্যাশবোর্ডে আমরা এই কাজটাই করব, যে এটা কি ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এইটুকুই আমরা আবার কপি করব, নেভ লিংকের এইটুকুই কপি করলাম, কপি করে ড্যাশবোর্ড এখানে বসালাম। তো অ্যাডমিন কি, অ্যাডমিন ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড। তো এখন যদি আমরা রিলোড দেই, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডটা মানে অ্যাক্টিভ হয়েছে, ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরিটা অ্যাক্টিভ হয়েছে, হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে এটা এই ক্যাটাগরি এটা একটু উপরে মার্জিন দেব, একটু নিচে থাকবে। তো সাইড বারটা আপাতত আমাদের লাগতেছে না, আর থাকবে বলতে ইন্ডেক্সটা। তো ইন্ডেক্সের এখানে আমরা কি করব, কন্টেন্ট বা কন্টেনার ফ্লুইডের মধ্যে আমরা এখানে লিখে দেব যে PT3, যে প্যাডিং পেয়ে গেছে। হ্যাঁ, জি ভাই, উপরে একটু ভাই। তো এখন আমরা ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করার আগে, আচ্ছা ক্রিয়েট ক্যাটাগরি সমস্যা নাই, ক্রিয়েট ক্যাটাগরি একটা রাউট বানাবো আমরা এখানে। তো এখানে আরেকটা কথা রাফি, সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাটাগরি ডট ইন্ডেক্স না, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ইন্ডেক্স, ঠিক আছে? ওই টাইপেরই নাম দিতে হবে। হ্যাঁ, তো সাইড বারে আমরা হচ্ছে এখানে এটাই করতে হবে যে ডট ক্যাটাগরি ডট ইন্ডেক্স। আচ্ছা, হয়ে গেছে সাইড বারে। এখন তাহলে ইউআরএল যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমরা আরেকবার রিলোড মারতে হবে। আচ্ছা, ক্যাটাগরি, এই যে যখন ক্রিয়েট ক্যাটাগরিতে যাব, তাহলে কোথায়, ইন্ডেক্স, রাউট ডিফাইন করব এখানে, রাউট কি হবে, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ক্রিয়েট, ক্রিয়েট। তো এই রাউটটা ডিফাইন করব কোথাও, অ্যাডমিন ডট পিএইচপি তে। তো এই রাউটটাই আমরা ডুপ্লিকেট করলাম। কাফি এগুলো তো এখন ইজি লাগতেছে, যেহেতু আমরা ক্রিয়েট করে আসছি, তাই না? জি ভাই, একই সিস্টেম। একই সিস্টেম। এই জন্য আগে তোমাদেরকে কিন্তু আগে আমার চিন্তা ভাবনা ছিল যে এগুলো না শিখালে একবারে প্রজেক্টে আসলে তখন মানে কঠিন লাগতো, মাথার বুদ্ধি যাইতো। হ্যাঁ। এখন দেখো তোমার করবে, কোনো প্যারা নেই, জাস্ট ডায়নামিক করা পর্যন্তই তোমাদের অপেক্ষা, তারপরে আর আমার হেল্প তোমাদের লাগবে না। আচ্ছা, জি ভাই, একটা প্রজেক্ট দেখাই দিলে। হ্যাঁ, তো আমরা মোটামুটি খারাপ প্রজেক্ট করবো না। হ্যাঁ রাফি, এটা ভালোই প্রজেক্ট হবে একটা। তো ক্রিয়েট ফাংশন ক্রিয়েট করবো আমরা এখানে, যে ক্যাটাগরি, আসলে এখানে ক্যাটাগরি ক্রিয়েট দেওয়ার দরকার নেই, এমনি ক্রিয়েট দিলেই হবে, কারণ আমরা তো এখানে ক্যাটাগরি ছাড়া অন্য কারো কাজ আর করবো না।
না ভাই। পাবলিক ফাংশন, এই জন্য তো আমরা আলাদা কন্ট্রোলারই নিছি, হ্যাঁ হ্যাঁ, দেখলেই তো বোঝা যাবে। দেখলেই বুঝলাম। আমরা তো আমরা ক্যাটাগরির মধ্যে আর আমরা দিব না, যে ব্লক দিব না। না। এই যে, তো রিটার্ন ভিউটা এখান থেকে কপি করে আনলাম, তো ক্যাটাগরি ইন্ডেক্স না, ক্যাটাগরি ক্রিয়েট দেব, ক্রিয়েট। ক্রিয়েট ক্রিয়েট। তো এই ফাইলটা কই আছে, ক্যাটাগরির মধ্যে এখানে ফাইল দিলাম create.blade.php। আচ্ছা, এখানে আমরা ইন্ডেক্স ফাইলের সব কোড কপি করব, কপি করে ক্রিয়েটে বসাবো। বসানোর পরে আমরা কি টাইটেলের নাম চেঞ্জ করে দিব, এটা দিব ক্যাটাগরি ক্রিয়েট, টেবিল আউট করে দিতে হবে। টেবিল আউট করে দিব। আর এখানে অল ক্যাটাগরি না, এখানে হবে ক্যাটাগরি ক্রিয়েট, ক্যাটাগরি ক্রিয়েট। আর এখানে কি করব রাফি, এখানে ব্যাক, ঠিক আছে, admin.category.index। আর এখানে টেবিল না, এখানে ফর্ম দিব। তো ফর্ম, ফর্মের মধ্যে কি দেব, ফর্মের মধ্যে ডট ফর্ম গ্রুপ লেভেল নেম দেব কি ক্যাটাগরি ইএন। আর এটা দিব তোমার স্পেন ট্যাগের মধ্যে স্পেন, এখানে দেব স্টার, ক্লাস দেব কি ক্লাস টেক্সট টেঞ্জার। ডেঞ্জার। এরপরে হবে কি তোমার ইনপুট। না, ইনপুট টাইপ টেক্সট নেম ইকুয়াল টু কি নেম ইএন মনে হয়, কলামের নাম কি দিছিলাম রাফি, ক্যাটাগরি নেম না কি দিলেন? আমাদের টেবিলটা কি দেখি, ক্যাটাগরিজ টেবিলে যে, তো নেম দিছিলাম নেম ইএন, ঠিক আছে, নেম ইএন নেম বিএন। তো নেম ইএনই দিছি আমি, সমস্যা নাই। ইএন কি জন্য দিছেন? ইংলিশের জন্য, ইংলিশ ভাষার জন্য। ও আচ্ছা আচ্ছা। ক্লাস ফর্ম কন্ট্রোল, মানে যেহেতু আমরা দুইটা ভাষা সাইডটা করব, এখানে আমি ইএন না দিয়ে ইংলিশ দিলাম। হ্যাঁ, সমস্যা নেই। এবার এটাই কপি করলাম। বিএন এর জন্য বিএনও করছেন নাকি? হ্যাঁ, বিএনএ করছি। ও আচ্ছা, এখানে ইএন এর জায়গায় বিএন দিয়ে দিলাম। আর এরপরে কি দিব, সাবমিট বাটন। তো সাবমিটের জন্য তো আমার এইটা লাগতেছে না, লেভেল, লেভেল লাগবে না। ইনপুট টাইপ সাবমিট, আর নেম নাও দিয়ে ভ্যালু দিয়ে দিই, তাই না রাফি, ভ্যালু সাবমিট। আর ক্লাস ফর্ম কন্ট্রোল দিতে হবে না, এখানে দেবো হচ্ছে ক্লাস বিটিএন প্রাইমারি। আর এখানে দেবো হচ্ছে টেক্সট রাইট, তাহলে ডান দিকে চলে যাবে। তো দেখি ফর্মের অবস্থা কি দাঁড়ায়, রিলোড দিলাম, তারপর ক্রিয়েট ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি ক্রিয়েট, ক্যাটাগরি ইংলিশ, ক্যাটাগরি বাংলা। আর সাব ব্যাকে আসলে ক্যাটাগরি লিস্টে যাচ্ছে, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আমার মাউসটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আচ্ছা, এখন রাফি ক্যাটাগরি ইংলিশে আমরা হচ্ছে ইয়ে করব, কি বলে, এখানে রিকোয়ার্ড করে দেবো, আমরা ফর্ম ভ্যালিডেশন করব, সমস্যা নাই। এখানে এইচটিএমএল ভ্যালিডেশনও দিতে পারো রাফি, কারণ কারণ কি, এটা যেহেতু আমাদের হচ্ছে যে অ্যাডমিন প্যানেল, এখানে তো কেউ হিট করতে পারবে না, মানে সরাসরি না। এই জন্য এই রাউটগুলো যেহেতু মিডল লেয়ারের মধ্যে আছে, যে মিডল লেয়ারের মধ্যে আছে, তুমি ইচ্ছা করলে এখানে জাস্ট এইচটিএমএল এর রিকোয়ার্ড দিয়েও কাজ করতে পারো। সব জায়গাতেই ভ্যালিডেশন করা উচিত, সার্ভার সাইডেও করতে পারি আমরা। আচ্ছা, তো এখন আমরা এখানে কি দিব, সিএসআরএফ টোকেন দিব, মানে প্রত্যেকটা স্টেপে ভ্যালিডেশন করলে বেটার আর কি, যতটা স্টেপে করা হবে। হ্যাঁ, পোস্ট। আর অ্যাকশনে কি দিব রাখবে, অ্যাকশনে দিব হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট,
স্টোর, হ্যাঁ, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট স্টোর স্টোর। তো এই রাউটটা আমরা ডিফাইন করি। পোস্ট ক্যাটাগরি এখানে দেবো কি স্টোর, এখানেও স্টোর, আর এখানে দিলাম কি স্টোর। ক্যাটাগরি কন্ট্রোলার এখানে দিলাম হচ্ছে স্টোর, স্টোর পাবলিক ফাংশন স্টোর রিকোয়েস্ট রিকোয়েস্ট, তারপরে ইন্ড মেথড। আচ্ছা, এখানে ভ্যালিডেশন করবো রাফি সার্ভার সাইড, করলে করা যায়। না করলেও সমস্যা ছিল না, কারণ ওটা রাউট তোমার প্রোটেক্টেড করাই আছে। জি ভাই, লগইন ছাড়া তো আর ক্যাটাগরি লগইন ক্রিয়েট চালাতে হবে, না, এটার দরকার নাই। হ্যাঁ, এটা দরকার নেই। দরকার নেই। আমরা সরাসরি ক্যাটাগরি ক্রিয়েট করব। তো আমাদের মডেলের নাম কি দিছিলাম আমরা? অনলি ক্যাটাগরি না রাফি? এই যে ক্যাটাগরি। ক্যাটাগরি পাভেল, তুমি থেকে আজকে অনেক ভালো লাগতেছে ক্লাসে। পাবেল ভাই নতুন ল্যাপটপ কিনছে, তাই? এখন পর্যন্ত খাওয়াই নাই কে। কি ভাই খাওয়াইছি ভাই, খাওয়াইছি। কি ভাই? কে কে পাভেল। কিনছেন আপনার? কবির কবির কিনছে না পাভেল? পাবেল ভাই, পাবেল। ও, কি ল্যাপটপ নিলে পাভেল? ভাই এইচপি এলিট বুক। ও, ওর ইয়ে কি প্রাইস কেমন নিছে, আর ইয়ে কি তোমার রেজুলেশন বা কনফিগারেশন কত কি? কনফিগারেশন হচ্ছে Core i5 8 Gen, প্রাইস সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে, এটা 27,500 নিয়েছে। রাফু ছিল কেনার সময়, রাফি ছিল। ইয়ে নিছো কোথা থেকে এটা? কুষ্টিয়া থেকে ভাই, কুষ্টিয়ায় হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের বিশাল দোকান আছে। তোমরা যেহেতু আছে, ইন ফিউচার আমারও একটা লাগবে, বুঝছো? আমি তো জি নতুন ভাই। ল্যাপটপ নিয়েছিলাম, ওই তোমার হচ্ছে জেনারেশন কত ইয়ে পাবেন? Core i5 8 Gen। ও, আমারটা হচ্ছে 11 জেনারেশন, বুঝছো? আর পুরাই আচ্ছা। 5ই, আর 8 জিবি হচ্ছে তোমার মেমোরি, যেটা বলে আর কি র্যাম। আমারটা 8 GB ভাই। হ্যাঁ, তো আমার দাম নিয়েছিল তোমার 77,000। 77। মানে আমি শোরুম থেকে নিয়েছিলাম তো, এই আর কি। তো আসলে তোমরাই লাভ করতো, আমি আসলে এর একটা কারণ ভাই আছে। কবে কিনছেন আপনি 11 জেন? আমারটা কেনার কতদিন হচ্ছে তোমার, 2 বছর তো মনে হয় হয়ে গেল। তো আসলে আমার ব্যাপারটা ছিল কি, আমি যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিব, এটা আমার ওয়াইফ আমাকে কিনে দিচ্ছে। তো আমার শ্বশুর বললো যে ওই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিলে মান খাবার নানান কথা বলবে, বুঝছো? তো এখন উপায় নাই যে আমি মানে আহ, আমাদের ডিপার্টমেন্টে একটা ছোট ভাই ছিল, ও বললো যে ভাই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অনেক ভালো পাওয়া যায়, আমি ব্যবহার করতেছি, আপনি নিতে পারেন। তো আমার শ্বশুরকে বললাম, তো উনি সম্মতি দিল না, তো নতুনই নিতে হলো তখন আবার। ভাই একটা ম্যাকবুক নিতে পারতেন ভাই, আপনি আপনি হ্যাঁ রাফি, কি বললে না কবির? ভাই ম্যাকবুক নিতে পারতেন আপনি, অ্যাপেলের ম্যাকবুক নেওয়া বাদ দিয়ে আপনি কি ও এইচপি আচ্ছা ল্যাপটপ আচ্ছা, নিয়েছেন। এইচপি ল্যাপটপ। তবে এই ল্যাপটপটা ভালোই লাগে আমার, প্যাভিলিয়ন সিরিজ তো, এটা খারাপ না খুব একটা। প্যাভিলিয়ন আমারটা ভাই তাই না? প্যাভিলিয়ন ভালো না অনেক রাফি? চলাই মজা আছে ভাই। আমার কাছে তো ভালোই লাগে। আচ্ছা, তাহলে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। তো ক্যাটাগরির মধ্যে ইনসার্ট মেথড আমরা ইউজ করি না, আমরা কি সেভ মেথড Create। ইউজ করি, তাই না? জি ভাই। ক্যাটাগরি ইএন ইকুয়াল টু রিকোয়েস্ট ক্যাটাগরি ইএন, ক্যাটাগরি ইএন। আর এরপরে কি ক্যাটাগরি বিএন, না? বিএন নামটা কপি করে নিয়ে আসি এখান থেকে, ফর্ম থেকে কপি করি। ক্যাটাগরি, ওহো সরি, আমার তো নেম ইএন নেম বিএন দিতে হবে, আমি ক্যাটাগরি দিছি। নেম বিএন, আর এখানে হবে কি নেম ইএন, নেম ইএন, নেম ইএন, নেম ইএন। আচ্ছা, বিএন এখন রাফি স্ল্যাগ ক্রিয়েট করে দিতে হবে। স্ল্যাগ ক্রিয়েট করে কি দেখাচ্ছিলাম আমি আগে ক্লাসে? দেখাইছিলেন একটাতে, ও, কি জানি এটা বিল্ট-ইনই তো ফাংশন আছে। তো বিল্ট ইন ফাংশনটাই আমরা ইউজ করব, সেটা হচ্ছে এই যে এইভাবে। ক্যাটাগরি স্ল্যাগ আমাদের কলামের নাম কি স্ল্যাগ, তাই না? অনলি স্ল্যাগ।
হুম তো যেহেতু বিল্ট ইন মেথড আছে এখানে আমার ওই ফর্ম থেকে স্লাগ নেইনি, বুঝতে পারছো? হুম তো হুম। আপডেটের সময় স্লাগ আপডেটের একটা সিস্টেম দেবো, স্লাগ ইকুয়াল টু এখানে এটাই থাকবে। আর আমাদের মেথডটা কি জানো, str কোলন স্লাগ মনে হয়। এরকমই কিছু একটা মনে নেই, যাই হোক। এটাই মেবি। স্ট্রিং এ জেনারেট করবে। দেখি চ্যাট জিপি কে আস্ক করি যে মেথডটা ঠিক আছে কিনা। এরকম ইজ দিস কারেক্ট? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে রাফি, হ্যাঁ। হুম হুম, কারেক্ট। তো আমরা এই str ক্লাসটাকে ইম্পোর্ট করে দিই, ইলুমিনেট সাপোর্ট str। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি বলে ইনসার্টের কোড। এখন ক্যাটাগরি সেভ করব। সেভ করার পর আমরা টোস্টার ইউজ করতে পারি, তাই না রাফি? হুম টোস্টার নোটিফিকেশন। তো টোস্টার নোটিফিকেশন কিভাবে ইউজ করে লারাভেল এটা আমি দেখাই তোমাদেরকে। যে লারাভেল এই টোস্টার লিখে যদি সার্চ করি, আমরা লারাভেল 11 ইউজ করতেছি, হ্যাঁ, কিন্তু 8 দিলাম এখানে। হায় রে, এখানে সার্চ করলে এমন আসে কেন রাফি মাঝে মধ্যে? আপডেট ভাই ওইটাই, ক্রোম এমন সিস্টেম করছে সাইডে আসে। তাই না? বলেন, আমি দেখি এইভাবে লিখবো, ওয়েব সলিউশন, এই যে এটা ওয়েব সলিউশন। এখান থেকে আমি এটা ইউজ করি টোস্টার। তো টোস্টারের জন্য আমাকে বলতেছে কি কি লাগবে। তোমার হচ্ছে যে বুটস্ট্র্যাপের লিংক তো আমার সিএসএস আছে, তাই না? জি ভাই, যে যে সিডিএন ইউজ করছে। যে কোয়ারি আর হচ্ছে টোস্টারের সিএস, তো যে কোয়ারিটা নিয়ে নেবো, সাথে সাথে তোমার হচ্ছে সিডিএনটাও নিয়ে নেবো। এটা দিতে হবে হেড ট্যাগের মধ্যে, বলেই দিচ্ছে এই যে হেড ট্যাগ। হুম তো আমরা হেড ট্যাগ কোথায় দিব? আমরা হচ্ছে যে আমাদের মাস্টারের হেড ট্যাগে দিব। তো বেস মাস্টার, অ্যাডমিন মাস্টার। বেস স্ট্রিংটা দিতে হবে না। হ্যাঁ, এই যে কোথায়, এই যে হেড ট্যাগ, হেড ট্যাগ। আমরা একটু কমেন্ট করে দেবো যে এটা টোস্টার, টোস্টার সিডিএন এখানে দিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোয়েরি আমাদের আবার নিচেও আছে, দেখো নিচেরটা আমরা কমেন্ট আউট করে দেবো, ঠিক আছে? দেখো একটা যে কোয়েরি আছে, এই যে এটা আমরা কমেন্ট করে দিলাম, আমাদের লাগবে না এটা। আর এই যে কোয়েরিটা আমরা কি করব, এখান থেকে বাইরে নিয়ে বলে দেবো যে এটা যে কোয়েরি সিডিএন। রাফি বলছিল কি যে কোয়েরি পারো না, দেখা দিব যে সহজ জাভাস্ক্রিপ্ট পারলে। এই করে কোনোদিন করি নাই। যে কোয়েরির দরকারও নাই আধুনিক যুগে। তারপরে যে ব্লেডে, লারাভেলের ব্লেডে বা তুমি ডট নেটের যে হুম হুম। ইয়ে আছে না, ডট নেট বা পাইথনের, যদি তোমার হচ্ছে ওদের যে নিজস্ব টেমপ্লেট ইঞ্জিনটা আছে ওখানে ইউজ করলে, তোমার যে কোয়ারি ইউজ করলে একটু সুবিধা পাওয়া যায় আর কি। হ্যাঁ, যে করে দিই তো ভাই, আগে হচ্ছে প্রজেক্ট ইয়া করতাম, হ্যাঁ, এখনো আছে ডাইনামিক অনেক করতো, যে ডেভেলপার, করে ছাড়া কোনো অপশনই ছিল না আর কি। যারা আগের ডেভেলপার না তারা এখনো যে কোয়ারি ইউজ করে। যদি আগের ওয়েবসাইট গুলো দেখতাম শুধু যে করে দিয়ে ভরা আর কি। হ্যাঁ, কিন্তু এখন ওই যে রিয়াক্ট, ভিউ, অ্যাঙ্গুলার এসে জি যে কোয়ারি, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, যে কোয়ারির এই ইয়েটা কমে গেছে, ব্যবহারটা কমে গেছে। তবে এগুলো একবারে বাতিল হবে না, মানে ইউজ করবেই কোনো না কোনো ডেভেলপার, বুঝছো? এই আর কি। জি ভাই। মানে মনে করো যে একটা প্রজেক্ট আসছে তোমার, হচ্ছে একটু বাজেট কম, তুমি রিয়াক্টে তখন নিবে না অবশ্যই, এই ব্লেডে করে দিবে সহজে। কারণ হুম তুমি রিয়াক্ট জেএস ইউজ করলে প্রজেক্টের প্রাইসটা অবশ্যই বেশি হবে। এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, আর এবার হচ্ছে তোমার কি এখানে বলতেছে, এটা তো হেড ট্যাগ ইউজ করলামই, এরপরে এখানে আবার আরেকটা জিনিস ইউজ করতে বলছে, দেন আফটার উই উইল অ্যাড ডিফাইন টোস্টার মেসেজ ইন স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, তো এটা স্ক্রিপ্ট ট্যাগ সহই কপি করে নি এটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো কপি হয়ে যাচ্ছে কেন? আর স্টপিং সিং দিস অ্যাড, নট ইন্টারেস্টেড। নিচে আসেন, এই যে নিচে আসেন। এই যে শুধু স্ক্রিপ্ট ট্যাগটাই নিলাম। জি ভাই। এটা এখন তাহলে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ তো নিচে দিতে হয়, আমরা যে এখানে দিয়ে দিই।
যে টোস্টার ডেস। আচ্ছা, এখানে দেখো ছোট ভাই, তোমরা টোস্টারে কয়েকটা ইয়ে আছে, আর কি বলে মেথড দেখো। একটা হচ্ছে সেশন মেসেজ, আমরা তো জানি সেশনে মেসেজগুলো থাকে, তাই না? হুম সেশন মেসেজ, সেশন ইরো, তারপর তোমার হচ্ছে সেশন ইনফো আর সেশন ওয়ার্নিং। এই কয়েকটা এর টোস্টার আছে বলতেছে, এবং কালারে বলে দিছে দেখো এখানে, এই যে রিয়াক্ট ইউজ করছি এগুলো। তাই না? হুম আমি ভিউজেসে জি ভাই, ওই ভিউজেস। টোস্টিফাই আছে রিয়াক্টর আর কি, ওটা মনে হয় এরকম ভাবে সেট আপ দেওয়া যায় আর কি, আচ্ছা আচ্ছা, সিডিএন দিয়ে। বুঝতে পারছি। তো এখানে হচ্ছে মেসেজ দিলে তোমার এই কালারটা দেখাবে, তো আমরা এই মেসেজটা ইউজ করবো। রিটার্ন রিডাইরেক্ট রাউট, এটা কপি করলাম। হ্যাঁ মানে এটা সাকসেসের জন্য। হ্যাঁ, আমরা সাকসেসের জন্য তো ইউজ করবো এখন, ক্যাটাগরি যেহেতু সাকসেস, হুম ক্যাটাগরি সাকসেস। রিটার্ন রিডাইরেক্ট রাউট কি হবে? রাউট হবে ক্যাটাগরির ইন্ডেক্সে চলে যাবে, নাকি না ব্যাকে দিব আমরা? ইন্ডেক্সে দিব, অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ইন্ডেক্স, ঠিক আছে? এই যে, আর ক্যাটাগরি মডেলটা আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ছোট ভাইরা মনে আছে, এখানে কিন্তু আমি এই প্যারেনথেসিস না দিলেও চলবে। হ্যাঁ এটা পিএসপি তে তোমাদের করাইছিলাম কিন্তু। জি ভাই মনে আছে। তা ডাটা অ্যারেড সাকসেসফুলি না দিয়ে আমরা দিই ক্যাটাগরি, ক্যাটাগরি আর ইটস সাকসেসফুল। ক্যাটাগরি ক্রিয়েটেড দিলাম। আচ্ছা, দেখি আমাদের সবকিছু কাজ করে কিনা ঠিকঠাক ভাবে। তো একটা রিলোড দেই, তারপর সাবমিটে ক্লিক করলাম, যে আমাদের ইয়ে বলছে। তো ক্যাটাগরি মনে করে দিলাম হচ্ছে ফুটবল, ঠিক আছে? হুম ফুটবল। আর ক্যাটাগরি বাংলা, তো বাংলা একটু টাইপ করি, বাংলায় সমস্যা কি? বাংলা তোমরা কি দিয়ে লেখো ছোট ভাই? আমি তো অভ্র দিয়ে লিখি। আমি লিখি না বাংলা, পারি না বাংলা লিখতে। তাই? এটা সত্যি কথা, তাই করিনি। অসুবিধা নাই, আমি বাংলা এই যে তোমার এই অভ্র দিয়েটা লিখতে পারি আমি আর কি। অভ্র সহজ, রাফি মোবাইলে আছে না ওরকম। হুম চলো সাবমিটে ক্লিক করলাম, দেখি কি হয়। তো এই যে ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুল, ঠিক আছে? জি ভাই, দেখাই নাই, মানে লিস্ট তো আনা হয় নাই আর কি। লিস্ট আনা হয়নি, আমরা আনবো। আর এখানে তোমার হচ্ছে ব্রাউজে ক্লিক করলে আমরা ক্যাটাগরি জাস্ট লাগো ক্রিয়েট হয়েছে, দেখো ফুটবল। জি ভাই, তো এই আমরা এখন কি করবো? বাংলা লেখাটা প্র্যাকটিস করতে হবে দেখি। না হলে তুমি হচ্ছে গুগল ট্রান্সলেটে গিয়ে লিখবা, সমস্যা কি? হ্যাঁ, যে কোনো একভাবে করি আর কি। ও বিকল্প ওয়ে তো আছে। আচ্ছা, ইংলিশটা হচ্ছে বাংলাদেশ করে দিই, চ্যাট জিপিটি কইলেই দিই। অত আচ্ছা, এখন ঝামেলা আমরা করতে কি যাবে। করবো? এখানে ক্যাটাগরিটা শো করাবো। তো ক্যাটাগরি কন্ট্রোলারে এখানে শো করাবো কিভাবে? ক্যাটাগরি মডেলটা আমাদের লাগবে, ক্যাটাগরি মডেল, ক্যাটাগরিস, ক্যাটাগরি ক্যাটাগরি। এখানে কি দিতে পারি? অল। দিতে পারি, তাই না? বা অল। অল দিলে আবার ইয়ে হবে, তোমার সবগুলো চলে আসবে এবং অ্যাসেন্ডিং অর্ডারে। আমরা এটা করি অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, ডিসেন্ডিং গেট। তো চলে আসবে। ক্যাটাগরি কি করব? কম্প্যাক্ট করে দিব নাকি? কম্প্যাক্ট করতে হবে। ক্যাটাগরি কম্প্যাক্ট। এখন আমাদের কি করতে হবে? ইন্ডেক্সে যেতে হবে, যেহেতু আমরা ক্যাটাগরি ইন্ডেক্সে এই ক্যাটাগরি ভেরিয়েবলটা পাস করছি। ইন্ডেক্সে আসলাম, আসার পর এখানে কি করব? ATR এর মানে বাইরে ফর ইচ লুপ চালাবো। তো কি করলাম? এরপরে ফর ইচ ক্যাটাগরিজ এস কি দেব? প্রথমে কি দিই, তাই না? কি, তারপরে এখানে কি দেবো? রো দিতে পারি, তাই না? রো। এখানে দেবো টিআর, টিআর। তো এখানে দেবো টিডি, টিডির মধ্যে প্রথমে কি, কি প্লাস ওয়ান। কি প্লাস ওয়ান মানে কি? এটা আমরা বুঝতে পারতেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে, প্রথম অ্যারে হচ্ছে কি, ঠিক আছে? 0 থেকে শুরু হয়। তো 0 জি ভাই, আইডি পিন করার জন্য এটা আর কি। এটা আইডি ঠিক না, এটা তোমার ইন্ডেক্স নাম্বার। ও আচ্ছা। আইডি দিলে তো খরাখরি আমরা এখানে রো আইডি দিতাম। হুম এখানে 1 2 3 4 তোমার সিরিয়াল মেনটেন করতো না, কারণ হচ্ছে তুমি কখনো না 5 নাম্বার আইডি ডিলিট করলা, 6 নাম্বার রাখলা, হ্যাঁ সিরিয়াল এলোমেলো হয়ে যাবে। ইন্ডেক্স আর কি, সরি। ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স গুলো। আচ্ছা, এখন এখানে দেবো রো। এখন ক্যাটাগরির আমি যে কোনো একটা নাম শিখলাম, নেম ইএনটাই শো করলাম। হ্যাঁ, বাংলা না শো করলেও প্রবলেম নাই।
আপডেটের সময় ওটা আমরা দেখতে পারবো। আর এরপরে স্লাগটা শো করাই, স্লাগ। আর এরপরে কি যাবে, অ্যাকশন। তো অ্যাকশনের ডেমো রাখি আপাতত, সমস্যা নাই, এটা আছে কিনা। হ্যাঁ, এই যে ক্যাটাগরি ফুটবল, স্লাগ ফুটবল, অ্যাকশন, ডেমো। তো অ্যাকশনের মধ্যে আমরা কি দেখবো, এডিট আর ডিলেট নাকি। জি ভাই। তো অ্যাকশনের মধ্যে এখানে এডিট রাখি, অ্যাঙ্কর ট্যাগ প্লাস কি দিব, বিটিএন প্রাইমারি দিতে পারি, আর বিটিএন এসএম দিলাম, এডিট, আর এটা ডিলেট, ডিলিট। প্রাইমারি না দিয়ে এটা দিয়ে ডেন। তাহলে এখন যদি আউটপুট দিই, আচ্ছা এটা হচ্ছে যে আমরা আরেকটু প্রফেশনালি কাজ করব, এখানে আইকন যুক্ত করব, ঠিক আছে। আইকন যুক্ত করতে কি করব, লাইন অসমের আইকনটা নিব, লাইন অসম ফন্ট অসম আছে না, জি ভাই। লাইন অসমের সিডিএন নিলাম, ওইটা আমি একটা ট্যাবে ওপেন করি, লাইন অসম। তো লাইন অসমের এই প্রথম সিডিএনটা, সিএসএস এর সিডিএনটা আমি নিলাম, নিয়ে কোথায় ওই আবার মাস্টারই দিতে হবে। তো এই যে ফন্ট অসম আছে না, তো ফন্ট অসম থাকার পর আমি লাইন অসম কেন নিলাম, তাই না। এর কারণ হচ্ছে ফন্ট অসম অনেক সময় ফ্রি আইকনগুলো শো করে না, এই জন্য আমি লাইন অসম নিলাম, এর ফ্রি আইকনগুলো শো করে। লাইন অসম সিডিএন, আইকন সিডিএন লিখবো নাকি রাফি। ভাই ফন্ট অসম তো আইকনের না সিডেন। এই ইন্টিগ্রিটি পর্যন্ত বাদ দিলাম। কবির এগুলো জানো ছোট ভাই পাভেল। এগুলো ভাই হচ্ছে আগে তো ছিল, ভুলে গেছি আসলে কি যেন একটা। এই যে রেফারেন্স টেফারেন্স দেওয়া আছে, এগুলো মনে নাই আমার। আমারও মনে নেই ভাই, এগুলো তো হচ্ছে আগে সিডিএন ব্যবহার করলে এগুলো মানে বড় বড় লিঙ্ক থাকতো আর কি। হ্যাঁ, তো বাদ দিয়ে দিলাম আর কি ওটা। আচ্ছা এখন তো মানে ইন্টিগ্রিটি ভাই ইউজ করে না, আমি তো হচ্ছে এখন আর সিডিএনে দেখি না ইন্টিগ্রিটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে লাইন অসমের আমরা এডিট আর ডিলেট আইকনটা নিব। তো এডিট আইকনে একটা পেন্সিল আইকন লাগে, তাই না রাফি। পেন্সিল দেখি, সার্চ করলাম এখানে, এই যে পেন্সিল। তো এই যে এইটা নিতে পারে, ভালো লাগতেছে, নেন একটা সমস্যা নেই। লা পেন্সিল এএলটি, এটাই কপি করে নিলাম। কপি করে নিয়ে তোমার হচ্ছে ইন্ডেক্সে দিলাম, এডিটের জায়গায় আমি বসা দেবো এটা, হ্যাঁ আইকনটা। আর ডিলেটের জায়গায় কোনটা বসাবো, আসলাম, তারপর পেন্সিল না, এখান দেবো হচ্ছে ডিলেট, লিখবই ডিলেট, ডিএল ডিএলইটি, ওই যে ট্রাশ, ঠিক আছে। ক্রাশ। তো লা ট্রাশ এখানে দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দেব, যে টাইটেল হচ্ছে যে এটা এডিট, আর এখানে টাইটেল দেব ডিলেট, ডিলেট। আচ্ছা এবার দেখি আউটপুটটা কেমন আসে। ঠিক আছে ছোট ভাই, তাই না। জি ভাই, সুন্দর হয়েছে। হ্যাঁ, আর ক্রিয়েট ক্যাটাগরি, এখানে আমরা কি একটা প্লাস আইকন দিব, ঠিক আছে। তো প্লাস আইকন এখানে আমরা লিখবো কি, যে প্লাস, মনে হয় প্লাস স্কোয়ার মনে হয়, প্লাস সার্কেল প্লাস স্কোয়ার, লাস্টেরটা ভাই। এটা এটা উপরেরটার কথা বললাম। হ্যাঁ এটাই নেন, এটাই সুন্দর, প্লাস স্কোয়ার। প্লাস স্কোয়ার এটা। তো এটা দিব কোথায়, তোমার হচ্ছে যে ক্রিয়েট ক্যাটাগরি, যে এইখানে তোমার এই জায়গায়, এবং এই বাটনটা এসএম করে দিই, মানে ছোট করে দিই, বিটিএন এসএম, এই যে ক্রিয়েট ক্যাটাগরি, ঠিক আছে।
জি ভাই। এখন ভালো হচ্ছে। এখন ব্যাক বাটনে ব্যাকে মনে হয় আইকন লাগবে। হ্যাঁ, কিরকম ও ডিজাইন নিয়ে সমস্যা নেই আপনার হচ্ছে, এমনি হচ্ছে ইয়ে করে আচ্ছা ফাংশনালিটি নিয়ে হুম ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, তাহলে এখন আমরা এডিটে যাব। হ্যাঁ, এডিটে ডিজাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। না। আচ্ছা, রাউট অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট এডিট এডিট। এখানে কি হবে, রো এই যে, ক্যাটাগরি এডিটটা কপি করলাম, ডট এখানে মেথড গেট আর ক্যাটাগরি এডিট। এখানে কি করতে হবে, প্যারামিটার হিসেবে আইডি ধরতে হবে। আর এখানে এডিট, এখানে এডিট। রাফি মনে হয় সিগন্যাল দিছে না? টাইম শেষ। রাফি কেটে গেল, সিগন্যাল দিল না নাকি? কিছু বুঝলাম না। সিগন্যাল দিছিল কিন্তু মনে নাই, তাই না? মনে ছিল না। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা যেখানে ছিলাম ক্যাটাগরি এডিটে, এডিটের রাউট ডিফাইন করতেছিলাম, তাই না? জি ভাই। ক্যাটাগরি কন্ট্রোলারে আসলাম, তারপর এখানে এডিটে যাব। এডিট পাবলিক ফাংশন এডিট আইডি ইন্ট মেথড। তো এটাই কপি করলাম, ক্যাটাগরি ক্যাটাগরি এখানে এখানে কি রাফি, এখানে কিন্তু তুমি ফাইন্ড আইডিও দিতে পারো অথবা হোয়ার আইডিও দিতে পারো, ঠিক আছে? জি ভাই। কিন্তু এর আগে একদিন তোমার রাফি যেন প্রশ্ন করছিল যে ভাই হোয়ার দিলাম কেন, কোন ক্ষেত্রে যেন আমি হোয়ার দিছিলাম, হোয়ার হ্যাঁ দিচ্ছেন। ইমেইলের ক্ষেত্রে অথেন্টিকেশন। হ্যাঁ তখন মানে ফাইন্ডের মধ্যে তোমার আইডি দিতে ভাই হবে। হ্যাঁ, কবির বললা নাকি পাবেল? জি ভাই, ওই যে হোয়ার হচ্ছে কি ইমেলের জন্য ব্যবহার করছিলেন? হ্যাঁ হ্যাঁ, হোয়ার ইমেল মানে আমরা চেক করছিলাম যে ডাটাবেজের ইমেলের সাথে তোমার এই রিকোয়েস্টের ইমেলটা ম্যাচ করে কিনা। মানে কোডটা ছিল এরকম, দেখা দেই যে মনে করো ইউজার ইকুয়াল টু ইউজার, হোয়ার এটা লগইন এর সময় দিতে হবে, হোয়ার ইমেল ইমেল ইকুয়াল টু রিকোয়েস্ট ইমেল। রিকোয়েস্ট হোম থেকে তুমি যে ইমেলটা রেসিপিটা এখন দিছিলাম ফার্স্ট। সেইটা। এখন এটা যদি থাকে তাহলে একটা ঘটবে, না থাকলে আমরা বলবো যে আপনার ইনভ্যালিড ইমেল, এই আর কি। এখানে তুমি সরাসরি আইডি পাস করতে পারবে না, বা মানে আইডি তো আমাদের দরকার না, ইমেল ম্যাচ করতে হবে আমার। তো জি এখানে ভাই, যদি তুমি ইমেল ম্যাচ করতে। এখানে যদি তুমি ভাই এটা হচ্ছে কেমন কি, আমার ওই যে এটা তো আমাদের হচ্ছে দুইটা প্যারামিটার রিসিভ করতেছে আর কি, আর হ্যাঁ ফাইন্ডের হ্যাঁ, ক্ষেত্রে তো মনে হয় একটা প্যারামিটার, এই কারণে ফাইন্ডের মধ্যে হয়তো তোমার হোয়ার একটা, ইউজ করা হয়। ফাইন্ডের মধ্যে একটা অনলি আইডি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তো ফাইন্ডটা ঠিক আমরা আছে। এইভাবে করতে পারি। আমরা এই যে আমি যদি তোমাদেরকে দেখাই, ফাইন্ডটা আমরা এই হোয়ার দিয়েও করতে পারি। হ্যাঁ, যে এইভাবে জি হোয়ার, ভাই, ওখানে হচ্ছে প্যারামিটারে আবার আইডি দিতে হবে, হ্যাঁ প্যারামিটার আইডি দিতে হবে, আর আইডি রিকোয়েস্ট আইডি এই আইডি বা রিকোয়েস্ট আইডি হচ্ছে না এমনি আইডি। আইডি। হ্যাঁ এমনি আইডি, হ্যাঁ এমনি আইডি, রিকোয়েস্ট এটা আইডি তো তোমার আমি দিতে তো হবে নিচ্ছি না ফার্স্ট। কোনো। হ্যাঁ, আর তারপরে হ্যাঁ দিতে হবে আচ্ছা। ফার্স্ট। ফার্স্ট মানে কেন, তুমি সিঙ্গেল একটা রোকে উঠায় আনতেছো, হ্যাঁ সিঙ্গেল। এটাই তো, তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো, সমস্যা নেই। জি ভাই, ওই হোয়ার ইউজ করলে আমার হচ্ছে আইডেন্টিফাই করে দিতে হবে কি এবং হ্যাঁ ভ্যালু। হ্যাঁ হ্যাঁ,
এটাই বা এইটা আর কি, আর হচ্ছে এটা তো ডিরেক্ট আর কি, যেহেতু Direct। দরকার নাই তো একই জিনিস, ভ্যালু আর কি একই তো, হ্যাঁ, একটা ইউজ করলে এই জন্য হলো। আমরা যখন এডিট করব মাথা রাখবে, তখন আমরা এই হোয়াটটা ইউজ করার দরকার নাই। হোয়াট তুমি দিবা যখন না, তোমার মাল্টিপল কন্ডিশন লাগতে পারে, হ্যাঁ মাল্টিপল কন্ডিশন। তখন তুমি হোয়াট দিবা। ঠিক আছে, ক্যাটাগরি হয়ে গেল। এখন আমরা হচ্ছে আহ, আর হ্যাঁ রাফি, পাভেল, কবির, আমরা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে লারাভেলের এপিআই ডেভেলপ করে কিভাবে সেটাও কিন্তু শিখবো, মাথা রাখো। হ্যাঁ, জি ভাই। জি ভাই। মানে এক কথা তোমরা প্রফেশনাল কাজ শিখে যাবে, তারপরে জি আমি ভাই, তোমাদের ইনশাল্লাহ। কাছে শিখবো। মানে এই তোমরা একসাথে থাকো, দেখো আমাদের কত কিছু ডেভেলপ হয়। জি ভাই, ইনশাল্লাহ। আর ইনকাম ইনশাল্লাহ হবে, আমি আশাবাদী। এগুলো নিয়ে আলাপ করেছি আগে। তো এখানে কি আমরা দেবো এডিট, এডিট আর কম্প্যাক্ট করব কি, কম্প্যাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমরা হচ্ছে যে কি করব, এডিট নামক একটা ফাইল দিতে হবে আমাদের। এডিট ক্যাটাগরির মধ্যে কি ফাইল নেব, এডিট, এডিট। আসো ছোট ভাই তোমরা। জি ভাই আছি। জি ভাই, আছি। তো এডিট ফাইলে আমরা কি করব, ক্রিয়েট ফাইলের ওই ফর্মটাই কপি করে নেব। তো ক্রিয়েট ফাইলটা আমাদের আর লাগতেছে না, এটা। আর এখানে আমরা কি দেবো, ক্যাটাগরি ক্রিয়েট না, আপডেট, আপডেট। এখানেও দিলাম ক্যাটাগরি আপডেট, সরি এই জায়গায় আপডেট। আর এখানে ব্যাক বাটন না কি যেন এটা, ব্যাক বাটন থাকো ভাবে। আর ক্যাটাগরি ইংলিশ, ক্যাটাগরি বাংলা। এখন সাবমিটের জায়গা দেবো আপডেট। আর আমাদের কি করতে হয় রাফি, ভ্যালু শো করতে হয় নাকি, হ্যাঁ হ্যাঁ, ভ্যালু শো করে। ভ্যালু ক্যাটাগরি। এখানে দেবো কি, নেম ইন, একই জিনিসটা এই ভ্যালুটা এখানেও মানে পেস্ট করব, নেম বিএন, নেম বিএন। আচ্ছা দেখি শো করে কিনা আগে। তো ক্যাটাগরি লিস্টে গেলাম, এডিটে ক্লিক করলাম, এই যে ফুটবল ফুটবল শো করতেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি মানে চাই যে স্ল্যাগটা আপডেট করবো, তো স্ল্যাগের জন্য আমাদের আরেকটা কলাম নিতে হবে এখানে, এই স্ল্যাগটা আমরা চেঞ্জ করতে পারি। তো স্ল্যাগ দিলাম, এসএল ইউজি স্ল্যাগ। আর এখানে নেম হচ্ছে এসএল ইউজি স্ল্যাগ, এটাই কপি করলাম, করে এখানে দিলাম। রাফি দেখো, আমরা কিন্তু ইনসার্ট করার সময় স্ল্যাগ আমরা ইয়ে করি নাই, কি করি নাই, দেই নাই। ফর্মের মাধ্যমে দিই নাই, কারণ ওটা অটোমেটিক ক্রিয়েট করছি। আর আপডেটের সময় তো অটোমেটিক আপডেট করবো না, ঠিক আছে। হুম, হুম। আমার ইচ্ছা মতো স্ল্যাগ যেন আপডেট করতে পারে, এই জন্য এটা, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। এখন আমরা এটা হয়ে গেল, স্ল্যাগটাকেও রিকোয়ার্ড করে দিছি। এখন আমরা আপডেট দেব, অ্যাডমিন ক্যাটাগরি আপডেট। তো আমরা আইডিটা এখানেও পাস করতে পারি, আবার হিডেনও পাস করতে পারি, দুটাই তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ হ্যাঁ, দেখাইছে। এখানেও কিন্তু পাস করতে পারি। আর হিডেনে পাস এখানে করলে, পাভেল মনে আছে কি হিডেনে কিভাবে পাস করতে হয়? ফিল নিতে হয়, ইনপুট। আচ্ছা, মনে না থাকলে বলো, আমি দেখা দিব, বুঝছো। জি ভাই, দেখান। আচ্ছা, হিডেনে পাস করতে গেলে একটা ফিল্ড নিতে হবে, যেটা ইয়ে বললো, রাফি বললো। তো হিডেনে পাস করতে গেলে যে কোনো একটা ইনপুট ফিল্ড তুমি কপি করতে পারো, অথবা সিএসআরএফ টোকেনের নিচে একটা হিডেনে ফিল্ড নিতে পারো। ইনপুট হিডেন না, আমি টেক্সটে দেখা দিয়ে আগে ইনপুট টাইপ কি, নেম মনে করো আইডি দিলাম। এক কথায় হিডেনে আমরা ক্যাটাগরির আইডিটা পাস করবো, কোন ক্যাটাগরির, এই ক্যাটাগরি, ঠিক আছে। মানে আমরা কম্প্যাক্ট করলাম যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটাই আমরা আবার এখান থেকে আইডিটা পাস করব, কারণ আইডি ছাড়া আমরা আপডেট করতে পারবো না। তো নেম আইডি আর ভ্যালুর মধ্যে কি দেবো, ভ্যালুর মধ্যে দিব হচ্ছে ক্যাটাগরি আইডি। এই দেখো, তোমরা আউটপুটটা দেখলে বুঝতে পারবে। আর রাউটটা তো আমরা, আচ্ছা রাউটটা একটু পরে ডিফাইন করি, এটা দেখা দিতে হবে। এই যে অর্থাৎ এইটার আইডি হচ্ছে 1, এই আইডিটা আমার আবার পাস করতে হবে আপডেটের সময়। তুমি হিডেনে পাস করতে পারো, অথবা ওই রাউটের সাথে প্যারামিটার হিসেবে পাস করতে পারো, ঠিক আছে। জি ভাই। তো আমি ক্যাটাগরিতে হিডেনে পাস করতেছি, আর ব্লগে ওখানে পাস করবো, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তো এখানে টেক্সট দিতে হবে না, তো এটা হিডেন দিতে হবে।
হিডেন। তো তাহলে আর এখানে আমার পাসওয়ার্ড দরকার নেই। আপডেট ফাংশনটা আমরা ডিফাইন করব কোথায়, ক্যাটাগরি, এই ইনসার্টেডটাই কপি করব, কপি করে এটা আপডেট বানাই দিই। আপডেট আপডেট আপডেট। তো আপডেট করা খুব সহজ, তাই না রাফি? জি ভাই। শুধুমাত্র স্টোর ফাংশনটা কি কল করলেই হয়ে যাবে, মানে কপি করলেই হয়ে যাবে না? রিকোয়েস্ট রিকোয়েস্ট ইন্ট মেথড। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই স্টোরটাকে কপি করব। কপি করার আগে আমরা কি করব, দেখো আমরা যে হিডেন আইডি পাঠালাম ওই আইডিটা আসবে কিভাবে, রিকোয়েস্ট প্যারামিটার মানে রিকোয়েস্টের মাধ্যমে, Dot ID তাই না? হয়। তো যদি দেখা দিই তোমাদেরকে, রিকোয়েস্ট অল করলে দেখো আইডিটাও পাস হবে ফোন থেকে, রিটার্ন রিকোয়েস্ট অল করলে, রিটার্ন রিকোয়েস্ট অল। তো আমরা যদি আপডেটে ক্লিক করি, দেখো এখন দিলাম এই 1 নম্বর আইডিটা ওখানে দেখাবে, দেখো আপডেট, এই যে দেখছো আইডি 1 পাস হয়েছে। মানে এই আইডিটা কিন্তু রিকোয়েস্ট থেকে আসছে, নেমটাও রিকোয়েস্ট থেকে, নেম বিএনটাও রিকোয়েস্ট থেকে, স্ল্যাগটাও রিকোয়েস্ট থেকে, ঠিক আছে? তো তাহলে এখানে আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবলে ধরতে পারি যে আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট আইডি ধরতে পারি আমরা, আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্ট আইডি। আর ক্যাটাগরি ইকুয়াল টু কি, নিউ ক্যাটাগরি কি, এটা নিউ ক্যাটাগরি না, তোমার হবে এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি। তো ফাইন্ডের মধ্যে তুমি সরাসরি রিকোয়েস্ট আইডি এইভাবে দিতে পারো, ঠিক আছে রাফি? এই যে জি ভাই, একই কথা আর কি, হ্যাঁ এক লাইন কম লেখার বেশি লেখা। হ্যাঁ এই আর কি। তো আইডি দিলাম, এরপর আপডেটটা বাকিটার মতোই যেভাবে, ওই ওই ফিল্ড ধরে ধরে আপডেট হয়ে যাবে। এখন স্ল্যাগটা তোমার নেম দিয়ে না, এবার হবে রিকোয়েস্ট স্ল্যাগ, ঠিক আছে? হুম, কেন রিকোয়েস্ট স্ল্যাগ? স্লাগ তো আমরা হচ্ছে কাস্টম ভাবে এডিট করছি আর কি। হ্যাঁ, এই যে কাস্টম ভাবে এডিট করছি জন্য দেখো স্ল্যাগ পাঠাইছে এই যে, ঠিক আছে, রিকোয়েস্ট থেকে। ওইটাই। এই জন্য আপডেটের সময় তুমি রিকোয়েস্ট স্ল্যাগ দিবা। তাহলে আমাদের হয়ে গেল। এখন ক্যাটাগরি গেট না আপডেট দিতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ব্যাকে আসি, এসে একটু সাবমিট দিয়ে দেখি কাজ করে কিনা। তো ফুটবল মনে করো ইউ দিলাম, ফুটবল ইউ দিলাম, স্লাগও ফুটবল ইউ দিলাম, আপডেট ক্যাটাগরি আপডেট সাকসেসফুলি ইউ ইউ। আর বাংলাটা আপডেট হয়েছে কিনা একটু এডিটে গেলে আমরা আবার দেখতে পাবো, ঠিক আছে? এই যে আপডেট হয়েছে, আমরা আবার ইউ গুলা কেটে দিলাম, ফুটবল ইউ, ফুটবল ইউ, ফুটবল আপডেট করলাম। তো আমাদের আপডেট হয়ে গেছে। এখন ডিলেটটা করে, তো ডিলেটও এখানে আমরা একটু প্রফেশনালি করব, সেটা হচ্ছে সুইট অ্যালার্ট দেবো, ঠিক আছে? আগে দিছিলাম কনফার্ম হলে, হ্যাঁ কনফার্ম। তো এটা আমার পড়া আছে সুইট অ্যালার্ট, আমার সবসময় থাকে এই যে সুইট অ্যালার্ট। তো সুইট অ্যালার্ট ডট জিপ এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে ফেসবুকে আমাদের গ্রুপে, ঠিক আছে? জি ভাই, ফাইল কোনটা রাফি? এটা ড্রাগ এন্ড ড্রপ করেন তাহলেই হবে। আমি এইভাবে তো এনে অভ্যস্ত। ফাইল মানে আপনার ইয়াতে আর কি, ওই যে প্লাস আইকনে মেবি। সমস্যা নাই, এটা এইভাবেই হবে। তোমার হচ্ছে যে কি যেন বলে, সুইট অ্যালার্ট, এই যে সুইট অ্যালার্ট ডট জিপ, এই যে সুইট অ্যালার্ট জিপ। হবে না ভাই, এটা ডিসকর্ডে দিয়ে অনেক সময় 25 এমবির বেশি মনে হয়। মোর অপশন কি এটা? ও আচ্ছা, 25 MB বেশি। তাহলে এটা আমি ডিস করে দিচ্ছি এখন লগ ইন করে, আমার লগ ইন করাই আছে। ওপেন ডিস করে না রাফি? হ্যাঁ, এখানেই তো। এই যে আসে। এই যে টেক ফিউশন এটা না? জি ভাই। শেয়ার করবো কোথায় রাফি? এখানে হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই প্লাস আইকন ধরে। রিসোর্স প্লাস আইকন,
আপলোড এ ফাইল। তো এখানে ডেস্কটপ থেকে তোমার হচ্ছে সুইট অ্যালার্ট, এই যে জিপ, এটা কোথায় আমার ইন্টার সাবদেন তাহলে হচ্ছে সেন্ড দেবেন। এই যে চলে গেছে। হ্যাঁ, হুম হুম। সুইট অ্যালার্ট জিপ। আচ্ছা, রাফি তো এখানে সব ভিডিও দিয়ে দিছো তাই না? জি ভাই, এখানে হচ্ছে লিঙ্ক থাকলে বেটার হবে আর কি। আচ্ছা, তো সুইট অ্যালার্টটা আমরা কিভাবে দিব? আমার এই যে এখানে লেখা আছে সুইট অ্যালার্ট, সুইট অ্যালার্ট। এটা যদি আমি কি করি, সুইট অ্যালার্ট নোট করা আছে, এটা আমি ভিএস করেই ওপেন করি, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। তো এখানে আমি লেখা আছে যে প্রথমে সুইট অ্যালার্টের সিডিএন ইউজ করতে হবে। হুম হুম। ইউজ সিডিএন ইন দ্য হেড ট্যাগ। তো হেড ট্যাগে কোথায় দিব রাফি? এটা মাস্টার ফাইলে, ঠিক আছে? সবই এখানকার সবই মাস্টার। মাস্টার, হ্যাঁ, কারণ মাস্টার না দিয়ে তুমি যদি এই পেজে দাও তাহলে তো অন্যান্য পেজ আবার পাবে না, না, এই জন্য আমাকে মাস্টারে দিতে হবে। তো হেড ট্যাগের মধ্যে যে টোস্টারের নিচেই আমরা দিয়ে দেবো, যেখানে সুইট অ্যালার্ট সিডিএন সিডিএন। ওরে বাবা, এটা হচ্ছে কি, এইটা প্লাস এই ইন্টিগ্রিটি, এটা বাদ দিতে হবে। আচ্ছা, এরপরে কি বলছি যে সুইট অ্যালার্ট বাটনে দিতে হবে অন ক্লিক কনফার্ম ইভেন্ট। আচ্ছা, কনফার্মেশন আর স্ক্রিপ্টটাকে এটা দিতে হবে। তো স্ক্রিপ্টটাকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে মাস্টারে কোথায় বসাবো? এটা বসাবো জাভাস্ক্রিপ্টের ওখানে নিচে। তো এখানে একটা কমেন্ট করে দিই, যেটা সুইট অ্যালার্ট। রাফি, একটা কথা মনে পড়লো, ক্লাস কি আমাদের সপ্তাহে 2 দিন থাকবে নাকি একদিন বাড়াতে হবে? বাড়ান ভাই, এখন হচ্ছে ওইরকম ডিলে করে লাভ নেই। ইয়ে কি বলো, কবির আর পাবেল কি বলো? জি ভাই। জি ভাই, আরেকদিন বাড়ানো যায়। তাহলে আমরা যেহেতু রবিবার আর শুক্রবার হচ্ছে, আর একদিন তোমার হচ্ছে মঙ্গলবার বা বুধবার দেওয়া যায়। জি ভাই। আচ্ছা, সুইট অ্যালার্ট সিডিএন হলো। এখন কি করতে হবে? এই একটা আইডি অন ক্লিক ফাংশন দিতে হবে। কি অন ক্লিক ফাংশন? অন ক্লিক দিব কোথায়? না, দিব ইন্ডেক্সের ডিলেটে, এই যে এখানে, এই যে। তো এখন দেখি সুইট অ্যালার্টটা কাজ করে কিনা, দেখি কাজ করতেছে। হ্যাঁ, জি ভাই। এটাকে আগে দেখাই। তো সুইট অ্যালার্টের নোটটা কেটে দিলাম। এখন হচ্ছে এখানে রাউট ডিফাইন করতে হবে, ইডিটের রাউটটাই ইন ক্যাটাগরি ডিলেট, ডিলেট, ডিলেট। ইডিটেরটাই কপি করবো তাই না রাফি? জি ভাই। এডিটটাই কপি করে এখানে বসায় দেবো। ডিলেট, ডিলেট, ডিলেট। কি আজকে গরু বস্তু কম পড়লো না? কিন্তু কম দিতে হবে। দেখুন ডিলেট ফাংশন, ধন্যবাদ। ডিলেট পাবলিক ফাংশন, ডিলেট মেথড, ক্যাটাগরি ফাইন্ড আইডি এভাবে দেব। ডিলেট, ডিলেট ফাংশনকে কল করলাম আর রিটার্ন রিডাইরেক্ট এটা করলে হবে। তো এখানে রিটার্ন রিডাইরেক্ট কিন্তু ব্যাক করতে পারো, রাউট না দিয়ে। কি কারণে বুঝতে পারতেছো রাফি? জি ভাই, ওই পেজে যাবে আবার ব্যাক করে। হ্যাঁ, মানে ব্যাক করলে এরকম না দিলেও চলবে, ডাইরেক্ট ব্যাক দিলেও হবে। ডিলেটেড সাকসেসফুল। পরে আবার তো ডিলেটের আমরা একটা ইয়ে দিতে পারি অন্য, তাই না নাকি? মানে সাকসেস মেসেজ দিব, সাকসেসই থাকো। রিলোড দিলাম, ডাটাবেস দেখি, ক্যাটাগরি আচ্ছা আছে। এখন
এবার ক্যান্সেল করলাম, এবার দিব হচ্ছে ওকে। তো এই যে ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি। তাহলে আমাদের আজকে ক্যাটাগরি ক্রাউড অপারেশন শেষ। আগামী পর্বে আমরা ব্লগ অপারেশন করব। হ্যাঁ, ব্লগের ক্রাউড অপারেশন, তারপরে অ্যাডমিন ইউজার একটা করব, তারপর ফ্রন্ট এন্ডে চলে যাব। ভাই পাভেল কবির, বুঝতে পারছো? জি ভাই। তো আমি রেকর্ডিংটা স্টপ দিই, ইয়ে করে দিই, ডিটেক্ট করে দিই।